আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ইয়োর ফলক চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। চলুন, আর 1 মাস পর আমরা বাড়ি ফিরবো। কিভাবে ফিরবো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আমার ফ্রেন্ডদের সঙ্গে কিভাবে মজা করলাম, বাড়িতে গিয়ে কিভাবে সারপ্রাইজ দিলাম, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখুন, আমরা যাওয়ার আগে প্রথমে পাস্তা বানাচ্ছি। সবার খিদে পেয়ে গেছে। এই যে মিস ডলি রানী পাস্তা বানাচ্ছে, ডিম ভাজছে। আরে বাবা, এরা তো আবার উঠে চলে এসছে পাস্তার গন্ধ শুকে। দেখুন দেখুন, সবাই লাইন দিয়ে বসে পড়েছে পাস্তা খেতে। ডলি পাস্তা বানাবে আর সবাই খাবে। দেখুন রাঁধুনি কত সুন্দর রান্না করছে, পেঁয়াজ ভাজছে। এখন স্টেপ বাই স্টেপগুলো দেখে নিন, ওর থেকে শিখে নিতে হবে পাস্তা বানানো, কীভাবে পাস্তা বানাতে হয়। চলো, পাস্তা প্রায় কমপ্লিট। এবার পাস্তার পরে সবাইকে পাস্তা সার্ভ করে আবার চা সার্ভ করাবে। আরে ম্যাডামের খিদে পেয়ে গেছে। দেখি দেখি এবার পাস্তাটা তাড়াতাড়ি সার্ভ করি, সার্ভ করে সবাইকে খেতে দিয়ে দিই ঝটপট। চলো, সঙ্গে চাটাও চড়িয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার চাটাও হবো ভাব, এবার সবাই মিলে চা খাবো। দেখি কোথায় চা খাবো এবারে। এই তো সবার হাতে চায়ের কাপ চলে এসছে, এবার চা খাওয়া হবে। আরে দেখুন দেখুন, সবাই একদম চা খাবে বলে রেডি হয়ে বসে রয়েছে। এই আমি তো সবার আগে খাবো, আমি তো বেশি লোভী, সেই জন্য আমাকে সবার আগে খেতে হবে। এই যে ম্যাডাম, রাঁধুনি ম্যাডাম। আরে কি বলছি আমি আমি ভুলে গেছি আমি কি বলছি। সবাই চা খেয়ে রিভিউ দিয়েছে, 1 নম্বর চা হয়েছে। ফাটাফাটি ডলি, ফাটাফাটি, তুই ভালো করে রান্না শেখ। এবার রেডি হওয়ার সময় চলে এসছে, আর সময় নষ্ট করবো না। এই তো ঝটপট করে রেডি হয়ে গেলাম। চলুন, আর এই তো তিনজনেই একসাথে রেডি হয়ে গেছি। এবার দেখি বাকি সবার রিয়াকশানটা কি হয়। আমরা চলে যাচ্ছি। আরে পুচকে তো ধরে কাঁদতেই শুরু করে দিয়েছে, মন খারাপ হয়ে গেছে। আমরা এখান থেকে চলে যাব। 1 মাস এতদিন একসাথে ছিলাম, হয় স্বাভাবিক, আমাদেরও খারাপ লেগেছে। কিন্তু ওর সামনে যদি আমরা নিজেদের কষ্টটা প্রকাশ করতাম, ওর আরও বেশি কষ্ট হতো। তাই আমরা আর কিছু বললাম না। তা সে তো কাঁদতে কাঁদতে তার চোখ মুখ ফুলে গেছে একেবারে। আরেকজন রাত্রেবেলা ঝগড়াঝাটি করে এই যে ঘুম থেকে উঠে এসছে চোখ মুখ ফুলিয়ে। বেচারা আমাদের জন্য কেউ সারা রাত ঘুমায়নি, আমরা বাড়ি চলে আসবো বলে। খুব ভালো মানুষেরা। মানুষ সত্যি একসঙ্গে থাকলে বোঝা যায় কত ভালো মনের মানুষ হলে এরা এরকমভাবে সব নিজেদের মতো আপন হয়ে গিয়েছিল 1 মাসের মধ্যে। যাই হোক, এবার দেখাই সবাই ঘুম থেকে উঠে আমাদেরকে ছাড়তে যাচ্ছে। দেখা যাক সবাই কি করছে। এবার সবার রিভিউগুলো দেবো আস্তে আস্তে। এই বেরিয়ে পড়লাম, রাস্তার দিকে রওনা দিলাম। সব 3 কিলো 4 কিলো করে ব্যাগ নিয়ে যাচ্ছে, আর ওই দিক থেকে বাইরে থেকে সবাই টাটা দিচ্ছে আমাদেরকে। আমরা এবার বেরিয়ে যাচ্ছি তো। শুনুন ম্যাডাম কি বলছে, ম্যাডামের কথাটা একটু শুনুন। বলছে শীতের সিঁদুর নাকি ইঁদুরে চেটে দিয়েছে। ভাবা যায়, শীতের সিঁদুর চেটে দিল ইঁদুর। এই যে আমাদের গাড়ি চলে এসছে। এবার আমরা গাড়িতে মালপত্র ফেলবো, আর আমাদের বডিটাও গাড়ির মধ্যে ঝট করে ফেলে দেবো। এই তো সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। এই বাবা উঠতে না উঠতে মুটি ঘুমিয়ে পড়েছে। ওয়াও, সকালবেলার ভিউটা এত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগলো। গাড়ি থেকে দারুণ লাগছিল, এত সকালবেলা তো জীবনে দেখিনি। এই ম্যাডাম আবার ঘুমাতে ঘুমাতে জেগে গেছে দেখছি, আবার সানগ্লাস পরে নাচানাচি করছে ঘুম থেকে উঠে। ভাই দাঁড়া দাঁড়া, এরকম নাচানাচি করলে হবে নাকি? এক্ষুনি আবার তো কেলিয়ে পড়বি, এত নাচানাচি করিস না। আরে বাবা, নাচতে নাচতে চাও হাজির হয়ে গেল আমাদের সামনে। চলো এবার চাটা খেয়ে। এ ভাই, এটা কোন বাগান রে? এ তো ভয়ঙ্কর বাগান, এই রাস্তায় একা ছেড়ে দিলে মানুষ আর বাঁচবে না। চলুন যাই হোক, এবার ডলি মন্দিরে পুজো দিতে যাবে। দেখাই আপনাদেরকে মন্দিরের ভিউটা কত সুন্দর। ও হ্যাঁ, এই মন্দিরের নাম হচ্ছে মহেন্দ্রনাথ। ওই যে ডলি জল তুলছে ঘাট থেকে, এবার গিয়ে বাবার মাথায় জল ঢালবে। এই যে শম্পা কিছু করতে পারবে না, বেচারা ভেতরে যেতে পারবে না, অনেক প্রবলেম হয়েছে ওর, তাই যেতে পারবে না। যাই হোক, এবার জল তুলে এনে ফুল টুল নিয়ে ও এবার ভেতরে গিয়ে পুজো দেবে। মেয়ে বড় হয়ে গেছে। এই বাবা, মেয়ে পুজো দিচ্ছে তো, এবার মেয়ের বিয়ে দিতে হবে তাড়াতাড়ি। যাই হোক, মেয়ে আবার তিলক লাগাচ্ছে মাথায়। পুজো সম্পন্ন করে বেরোলো সবাই। বেরোনোর পর এবার গরম হয়ে গেছে পেট বিশাল, পেট এবার ঠান্ডা করতে হবে। কাকার আঁখগুলো কত বড় বড়। সরি সরি, কেউ খারাপ মাইন্ডে নিও না, হ্যাঁ, আমি জাস্ট মজা করলাম। এই যে দেখুন দেখুন, আখের রস খাচ্ছি। মা দাদা আবার ওখানে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমরা আখ খাচ্ছি।
ইস, মেয়েটা খেতেও পারে না, কোনো নম্রতা ভদ্রতা নেই একটা, মানে আখের রস খাচ্ছে কি ভয়ানকভাবে দেখুন, গোপ টোপ বানিয়ে দিচ্ছে আবার চেটে চেটে খাচ্ছে। চলুন চলুন, লেট হচ্ছে, স্টেশনের দিকে এবার বেরোই। ভাই সকালের ভিউটা দারুণ। এই চলে এলাম আমরা ছাপড়া স্টেশনে। ভাই এত রোদ এত রোদ এত গরম, আমরা ব্যাগ নিয়ে স্টেশনের মধ্যে যাব, মনে বিশাল খুশি বিশাল খুশি, বাড়ি যাব 1 মাস পরে। বাবা মা পরিবার সবাই ওয়েট করছে। প্রায় 2 ঘন্টা পর এই আমাদের ট্রেন চলে এলো। ভাই এখনও মোটামুটি ধরে রাখো 10-15 ঘন্টা ট্রেনের মধ্যে থাকতে হবে। এ ভাই কি হাগুড়ে ভাই তোরা, ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে স্টার্ট খাওয়া। মোটামুটি পুরো ট্রেনটা এদেরকে মুখ না চালালে এরা পুরো ট্রেনটা আসতেই পারতো না। রে ভাই আস্তে কলা খা, আস্তে কলা খা, এরম ভাই কলা খাস না, গলায় আটকে যাবে। ফাইনালি আমরা স্টেশনে নেমে এলাম, ফাইনালি আমরা শিয়ালদাতে পৌঁছে গেলাম। সবার মনে বিশাল আনন্দ, বিশাল বিশাল আনন্দ। এবার বাড়ি যাবে, বাড়িতে বিশাল খুশি। যাই হোক, এবার একটু স্টেশনটা ঘুরিয়ে দেখাই। স্টেশনের বাইরের ভিউটা খুব সুন্দর লাগছে। এই যে ভালো কথা বলতে ভুলে গেছিলাম, এই দুটো বান্ধবীর সঙ্গে হঠাৎ করে স্টেশনে আমাদের পরিচয়। ভাই যা মজা করেছি, ফাটিয়ে এনজয় করেছি। আর এই ম্যাডাম আবার কি বলছে, ম্যাডাম আবার চা অর্ডার দিচ্ছে সবার জন্য, 5টা চা বলছে, 5জন খাবে চা। তারপর চাটা খাওয়া হলো, চাটা খেয়ে নিয়ে আমরা আবার ফল কেনার উদ্দেশ্যে বেরোবো। দেখি ততক্ষণ চাটা খেয়ে নিক সবাই, তারপর বেরোবো। রে ভাই তোমরা গামছা বাঁধাবাঁধি কেন করছো বলো তো? গামছা বাঁধাবাঁধি করো না এরকম। চলো খাও দাও, এবার বেরো, খেয়ে দিয়ে ফল কিনতে বেরো। আরে দিদি কি বলছো তুমি, কি কিসের সাইজ, কিসের তুমি এরকমভাবে সাইজ দেখাচ্ছ রাস্তাঘাটে? লোকে খারাপ বলবে দিদি, এরকম করো না, মান সম্মানে পড়ে যাবো তো। যা মজা করছিল, সবে বাজে 2:20, 2:20, আর এখন রমজান মাসের সময়। দেখুন শিয়ালদাতে কত ফলের দোকান, কত ফলের দোকান, রমজানের ভিউটা দেখুন খালি। তারপরে আমরা স্টেশনের মধ্যে ঢুকে গিয়ে পেটে খিদে লেগে গেছে আমাদের, মোমোর দোকানে গিয়ে লাইন দিলাম এবার মোমো খাবো বলে। দেখা যাক কী কী আসে আমাদের খাওয়ার জন্য। প্রথমে আসলো বার্গার, ওয়াও টেস্টি টেস্টি মোমো, 1 মাস পর খাচ্ছি বাবা, কি কষ্ট। কোল্ড ড্রিঙ্কস, বিশাল খুশি বিশাল খুশি, সবার মনে বিশাল একটা চরম লেভেলের ফুর্তি। এই দিদি বাড়ি চলে যাচ্ছ নাকি? দাঁড়াও দাঁড়াও, আমরাও আছি পিছনে, দাঁড়াও। রে ভাই তুই এরকম কেলিয়ে পড়লি কেন? এই আমাদের ট্রেন চলে এসছে, অবশেষে 2 ঘন্টা ওয়েটের পর আমাদের ঘরে যাওয়ার ট্রেন এসছে, মানে ফার্স্ট ট্রেন। এবার আমাদের ঘরে যেতে হবে। এই দিদিরা এবার একটু কোলাকুলি করে নিচ্ছে, আরে যেও না ছেড়ে বন্ধুরা, এরকম কোলাকুলি করে নিল। 4:16 বাজে এই ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়লো। এই পাগল মানুষ ম্যামা করে খালি বসে রয়েছে, কোনো কাজ নেই, সারাক্ষণ খালি ফাঁটবাজি। এটা কে দিদি তুমি? এই তো ক্যামেরা দেখলেই পোজ দিতে শুরু করতে, কোনো কাজ নেই, কাজের না, কোনো কাজের না। এই ডলির বাড়ি চলে এসেছে, তো এবার তো ডলি চলে যাবে বাড়িতে। দেখি কি বলছে, সবাইকে টাটা করে দিল। এই ডলি এটা কি হচ্ছে, কি হচ্ছে ডলি? উমা বলছে হাবিবি কাম টু নরেন্দ্রপুর, এ কি কী সব বলে যাচ্ছে তো। যাক, সব মনে বিশাল ফুর্তি, বাড়িতে যাচ্ছে। আর এ কেঁদে ভাসি দিচ্ছে, রড ধরে ঝুলছে এখানে। এরকম করলে হবে? আরে যা ভাই যা, বাড়ির লোক ওয়েট করছে, যা, তুই এরকম স্টেশনে দাঁড়িয়ে থাকিস না। মানে কি হচ্ছে এগুলো, কি যাতা? ডলির সঙ্গে আমরা যাতা ব্যবহার করলাম, বেচারাকে তাড়িয়ে দিচ্ছি, তাও আবার মিডল ফিঙ্গার দেখিয়ে। চলুন চলে এলাম অবশেষে আমরাও ঘুটিয়ারিতে। এবার ব্যাগটা ঠেলে ঠেলে নিয়ে যাওয়ার পালা। যাই বাড়ির দিকে এবারে। হ্যাঁ আমিও বললাম হাবিবি কাম ব্যাক টু ঘুটিয়ার শরীফ। চলুন, শম্পা এবার চলে গেল, এবার আমি বাড়ির দিকে যাই। বাড়ির রাস্তায় চলে এসেছি, এখনও অন্ধকার। দেখে মনে হচ্ছে, ভিডিওতে দেখে মনে হচ্ছে দিনের আলো চলে এসেছি, কিন্তু এখনও অন্ধকারই ছিল। দেখলে বুঝতে পারবো না ছায়া পড়ছে। আমার আম্মু আব্বু সবাই ওপার থেকে দেখছে, এটা কি হলো, ওরাও তো চমকে গেল হঠাৎ করে। আরে এবার সবাইকে সারপ্রাইজ দেওয়ার পালা, খুব খুশি মনটা। আরে আমার দিদির ছেলে
দেখুন এসে কীরকমভাবে আমাকে জড়িয়ে ধরছে। নিয়ে এসছি সবার জন্য গিফট নিয়ে এসছি। আর এই বেচারি ঘুমিয়ে তো কাত, কিন্তু এবার এক্ষুনি উঠে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকবে। খুশি খুশি বাবা, উঠেই জড়িয়ে ধরছে, এত খুশি মনের মধ্যে। এটাই বেচারি কেঁদে ফেলেছে, এতদিন দেখেনি তো, কষ্টতে কেঁদে ফেলেছে। চলুন ব্লগটাকে এখানেই